আজকে মানিপাল হাসপাতালে গেছিলাম, ওই যে মুকুন্দপুর, কলকাতার কলকাতার কি আউটস্কার্ট মুকুন্দপুর, তাই না? এক সময় যেখানে বিশাল জলাবদ্ধ ভূমি ছিল, সেখানে এখন বিশাল বিশাল বিল্ডিং গড়ে উঠছে, ওয়ান আফটার অ্যানাদার, বড় বড় হসপিটাল গড়ে উঠছে, যেমন রুবি, পিয়ারলেস, অ্যাপেলো, এবং সেই তো এই যে মণিপাল, এর আগে নাম মনে হয় কি ছিল, মেডিকা, তাই না? তো যাই হোক, সেখানে আমার একটা স্বাস্থ্যগত কারণ আমি গিয়েছিলাম আজকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমার স্বাস্থ্য ডাক্তার কি দেখবে, আমি উল্টে ডাক্তারের চিকিৎসা করে আসছি। আপনারা হয়তো শুনে আশ্চর্য হচ্ছেন, তাই না? ঘটনা কিন্তু তাই, ডাক্তার আমার কি চিকিৎসা করবে, আমি ডাক্তারের চিকিৎসা করে চলে আসছি। তো অতএব বিষয়টা তো সবিস্তারে আপনাদের কাছে একটু কী করতে হবে, মানে উপস্থাপন করতে হবে পুরোটা বোঝার জন্যে। আমার স্বাস্থ্যগত সমস্যা ছিল খুবই সামান্য, খুব মানে মারাত্মক কিছু না, এমন না যে আমি খুব একেবারে জীবন সংশয় আছি, জি না। আসলে যে নাকে গন্ধ পাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে যে নাকের মধ্যে নাকি হালকা টাইপের একটা আবরণ তৈরি হয়েছে ওই যে ঘ্রাণ এনডিএর উপরে, যে কারণে বস্তুত গন্ধ পাচ্ছিলাম না। কিন্তু বিগত কিছুদিন আগে, ওই যে আরও 1 মাস আগে যখন আমি এই মণিপাল হাসপাতালে ডাক্তার দেখাচ্ছিলাম, ওষুধ দিয়েছিল, সেই ওষুধগুলো ব্যবহারের পর আমি কিন্তু আস্তে আস্তে গন্ধ ফিরে পেয়েছি। হ্যাঁ, তো অতএব আজকে যখন আমি গেছি, আমি চিন্তা করলাম যে আমার কী চিকিৎসা, ডাক্তারের আমি চিকিৎসা করবো আজকে। আমার উদ্দেশ্যই কিন্তু ছিল এইটা, মানে আই ওয়াজ ডিটারমিন্ড টু ট্রিট দ্য মেডিকেল ডক্টরস অফ মানিপাল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? পেশেন্ট যখন ডাক্তারের চিকিৎসা করে, এটা তো ভয়ঙ্কর কথা। যাই হোক, ডাক্তারের চেম্বারে ঢুকে প্রথমত তো আর চিকিৎসা শুরু করা যায় না। প্রথমত আমি আমার ওই যে রিপোর্ট দাখিল করে বললাম যে আপনি আগে যে চিকিৎসা করছিলেন তার ফলাফল এই, মোটামুটি আই এম রিকভারিং অ্যান্ড আই এম গেইনিং মাই স্মেলিং পাওয়ার। হ্যাঁ, স্মেলিং পাওয়ার, এটা বলার পর এইবার আমি তাকে ধাম করে বললাম, আচ্ছা ডাক্তার সাহেব বাদ দেন, আমি যেহেতু আপনাকে ফিস দিয়েছি, আমার জন্য তো অন্তত 10-15 মিনিট তো আপনার বরাদ্দ আছে, ইটস ওকে। এইবার আমি আপনার চিকিৎসা করি, এটা আমার চিকিৎসা বাদ দেন, আমার চিকিৎসা যা আপনি করছেন ইটস ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট, বাট রাইট নাও আই এম গোনা ট্রিট ইউর মেন্টালিটি। আমি কিন্তু ডাইরেক্টলি এটা বলে ফেললাম। সে তো টাকটি খেয়ে বসে আছে, বলে কি কোথাকার পেশেন্ট। আমি তার একেবারে প্রথমেই প্রশ্ন করলাম, আচ্ছা ডাক্তার সাহেব আপনি বলেন তো, এই যে কয়েক মাস, এই 2-3 মাস আগে, 3-4 মাস আগে, এই যে আপনাদেরই স্বগোত্রীয় মানে মেডিকেল ডক্টরস, এই যে কাশ্মীরে এই যে বেশ 10-12 জন যে ধরা পড়লো, যারা নাকি এই যে সুইসাইডালিস্ট অ্যাটাক করবে বলে, এবং অবশ্যই তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী, তো আপনিও ডাক্তার তারাও ডাক্তার, তো সেই 10-12 জন যে ধরা পড়লো, তারা সারা ভারতবর্ষে সুইসাইডাল অ্যাটাক করবে, অথবা টেরোরিস্ট অ্যাটাক করবে, অথবা বম ব্লাস্ট করবে, সাধারণ মানুষকে হত্যা করবে। এই বিষয়টা কি আপনি জানেন? মানে এই ধরনের ঘটনা ঘটছিল, আপনি কি জানেন? বলে যে হ্যাঁ শুনছি, খবর দেখছি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি একটু আমাকে বলেন তো যে আপনি তো ডাক্তার হয়েছেন, মানুষের চিকিৎসা করবেন, মানুষের জীবন বাঁচাবেন, এই জন্যই, তাই না? হ্যাঁ, তো ওরা কেন এই একই চিকিৎসা পেয়ে ইভেনচুয়ালি হোয়াই আর দে trained up to commit terrorist attack to kill lots of innocent people? এই যে নিরীহ মানুষকে হত্যা করার জন্য তারা যে নানা রকম এক্সপ্লোসিভ জোগাড় করছিল, এবং সেই হেতু প্ল্যান ফাঁচড়া করছিল, যে রহস্যটা কি? আপনি কী মনে করেন? আগ করে তাকে আছে, বলতেই পারে না ভাই, সোজা সত্য কথা। এই আপনাদের পশ্চিমবঙ্গের এই ডাক্তারগুলো এতই ইডিয়ট, তারা বলতেই পারে না যে কারণ কী। এবার বুঝছেন, আপনাদের সম্পর্কে মাঝে মাঝে বিভিন্ন কথা বলি না, যে আপনারা ভয়ঙ্কর রকম আত্মকেন্দ্রিক, এবং সেলফিশ। এই ডাক্তার আমাকে বলতেই পারলো না যে কী কারণে কাশ্মীরের কিছু ডাক্তার তারা এক্সপ্লোসিভ জোগাড় করতেছিল টেরোরিস্ট অ্যাটাক করার জন্য, হিন্দুদেরকে হত্যা করার জন্যে, এবং এর পিছনে মূল কারণ কি সে বলতেই পারলো না। যাই হোক, তারা আমি আবারও একটু বললাম যে এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, আপনি জানেন কাশ্মীরে কোনো এক মেডিকেল কলেজে 100 জন যে ছাত্রী,
মেডিকেল স্টুডেন্ট, তারা নাকি ওখানে পাকিস্তান জিন্দাবাদ দিয়েছে। আমি তাকে বললাম যে দেখেন, ভারতের খেয়ে, ভারতের পরে, ভারত সরকারের টাকায় তারা নিজেদেরকে ডাক্তার হিসাবে গড়ে তুলতেছিল, সার্টিফিকেট অর্জন করার রাস্তা ছিল, বাট তারা স্লোগান দিল পাকিস্তান জিন্দাবাদ। দ্যাট মিনস তাদের অব্লিগেশন টু পাকিস্তান, নট ইন্ডিয়া। রহস্যটা কি আপনি বলেন তো একটু? বলতে পারলো না। বিশ্বাস করেন, এই ডাক্তার বলতে পারলো না, ইডিয়ট। মানে কি ভয়ঙ্কর ইডিয়ট, চিন্তা করে দেখছেন? এই যে পশ্চিমবঙ্গের যে বাংলাভাষী লোকজন যারা আমার ভিডিও টিডিও দেখেন, কখনো কল্পনা করে দেখছেন যে আপনারা, এই যে আপনারা যাদেরকে সম্মান করেন, আপনাদের যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি রাজনৈতিক নেতারা কত বড় ইডিয়ট। তারা জানেই না যে কী কারণে এই কাশ্মীরের মুসলমান ডাক্তাররা মানে টেরোরিস্ট অ্যাটাক করার জন্য এই বোমার সরঞ্জাম জোগাড় করতেছিল, কী কারণে এই মহিলাগুলা না, মুসলমান নারী, তারা কেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল, বিশেষ করে বলতে পারে না, একেবারেই বলতে পারে না। আমি কিন্তু ভীষণ সারপ্রাইজ হয়েছি। আমি বললাম যে এটা তো আপনার কাছ থেকে আমি আশা করি নাই। আমাদেরও ইয়াং লাইফে, যেমন যখন আমরা স্কুল লাইফে ছিলাম, তখনও আমরা কিন্তু পড়াশুনো করতাম যে ভবিষ্যতে এইম ইন লাইফ কী হবে, এটা চিন্তা ভাবনা করতাম যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তারপর বা শিক্ষক হব, ইত্যাদি ইত্যাদি। এরকম আপনিও নিশ্চয়ই করছেন এটা। এবং তারপর আপনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়েছিলেন বলে আপনি পড়াশুনো করে আজকে ডাক্তার হয়েছেন। এই যে আজকে চিকিৎসা করতেছেন, ডেলি ডেলি ভালোই আয় উপার্জন করতেছেন, রঙ্গতমাশা আছেন, তাই না? তো আপনি ভালো কথা, রঙ্গতমাশা আছেন, একেবারে চতুর্দিকে আপনার কী ঘটতেছে তা সে ব্যাপারে আপনার কোনো আইডিয়া নাই। তো আপনি এইভাবে তো বেশি দিন রঙ্গতমাশা থাকতে পারবেন না। আপনার কি ধারণা আপনি এই রঙ্গতমাশা বেশি দিন থাকতে পারবেন না? আপনাদের দিন কিন্তু কাউন্টেড, আপনাদের দিন কিন্তু কাউন্টেড। এমন একদিন আসবে যখন এই রঙ্গতমাশা আপনার থাকবে না, কিন্তু আপনি নিজেই জানেন না যে কী কারণে ঘটনাটা, তাই না? তাহলে হলোটা কি? আপনারা খালি ডাক্তারি করবেন, আশেপাশে কি ঘটছে খবরও রাখবেন না, জানারও চেষ্টা করবেন না। হোয়াই? মানে আপনাদের সমস্যাটা কি? পরে অবশ্য তাকে আমি একটু বললাম যে দেখেন, আপনি তো হিন্দু, আপনি হিন্দু না। তো এই যে মুসলমান যেগুলো আছে এই যে এই ভারতের বুকে, তারা যতই উপরে হয়তো উদারতা দেখায়, বাট ভিতরে ভিতরে তাদের তো ভিন্ন কথা। কারণ তারা তো ইভেনচুয়ালি দে বিলিভ ইন ইসলাম, এবং যখনই ইসলামে বিশ্বাস করে তখনই তাদের হুজুর বা তারা কোরআন হাদিস থেকে এটাই শিক্ষা গ্রহণ করে। আপনারা হলেন কি মুশরেক মানে কি? ওই যে আপনারা পূজা টুজা করেন, যে নানা রকম দেবতার পূজা টুজা করেন না, মূর্তি টুর্তি করে। তো অতএব ইউ আর দ্য ওর্স্ট অফ অল ক্রিয়েচার। ওই যে বললাম যে সূরা আল বাইনা কোরআনের যে 98 নম্বর আয়াতের 6 নম্বর আয়াতে একের ক্লিয়ার কাট বলছে, 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, যে অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। তো ভাই, এখন যে ডাক্তাররা ডাক্তারি পড়ছে, ওর তো একই সঙ্গে তার ইসলামটাকেও শিখছে। আপনি একজন হিন্দু হয়ে আপনি হয়তো খালি ডাক্তারিই পড়ছেন, আপনার হিন্দু ধর্ম শেখেন নাই, কিন্তু একজন মুসলমান সেই কাজটা তো করেন। সে ডাক্তারি যেমন শিখছে, অ্যাট দ্য সেম টাইম সেই ইসলামটাকেও শিখছেন। দ্যাটস ওয়াই দে হ্যাভ ট্রেন্ড টু হেট নন মুসলিমস, মেইনলি মুশরিকিনস লাইক ইউ হিন্দু পিপল। এবং আপনি যে একজন ডাক্তার, তারা কিন্তু আপনাকে ডাক্তার মনে করে না, মনে করে আপনি নিকৃষ্ট প্রাণীর চাইতে অদম। অ্যান্ড দ্যাটস হোয়াই দে ক্যান কিল ইউ এনি টাইম, অ্যান্ড ইফ দে ক্যান কিল ইউ দে উইল বি রিওয়ার্ডেড। সোজা হিসাব। এখন আপনি যদি এদের সাইকোলজি একেবারেই না জানেন, আপনার এই যে পাড়া মানে প্রতিবেশী, আপনার আশেপাশে যে মুসলমানগুলো, এদের সাইকোলজি কী এটা যদি একেবারেই না জেনে শুধুমাত্র খালি টাকার ধান্দায় এসে ম্যানিফেল হাসপাতালে বসেন, আপনার চেম্বারে বসেন, ডেলি 10, 15, 20, 25, 30 হাজার টাকা আপনি ইনকাম করেন, আপনি অবশ্যই নিজের ব্যক্তিগত জীবনে খুবই ভালো থাকবেন। কিন্তু এমন একদিন আসবেন যখন আপনি আপনার ব্যক্তিগত জীবনেও ভালো থাকবেন না। ঘটনা কিন্তু সেইদিকে ধাবিত হচ্ছে, এটা বোঝেন। এইবার কিন্তু ডাক্তার অবশেষে স্বীকার করলো যে হ্যাঁ, আসলে এই তো বিষয়টা সিরিয়াস। কিন্তু বিষয়টা যদি সিরিয়াস হয়, খালি ডাক্তারি করে মানে সময় নষ্ট করেন, ইটস ওকে, ইটস ইউর ডিউটি টু ট্রিট পিপল, ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ শুড কিপ ইউর আইজ ওপেন অ্যান্ড টু সি হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। অ্যাটলিস্ট এটা তো আপনাদের বোঝা উচিত। আপনি যদি কোনো কিছুই না বুঝে
খালি নিজের ব্যক্তিগত ধান্দায়, টাকা পয়সা আয় উপার্জনের ধান্দায়, শুধুমাত্র নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের ধান্দায় ব্যস্ত থাকেন, ওয়ান্স আপন অ্যাট এ টাইম ইউর লাইফ উইল বি ইন হেল অ্যান্ড দেন ইউ ক্যান্ট রিকভার ইউর লাইফ এনি মোর। ওই সুযোগ আপনি আর পাবেন না, এমন একদিন আসবে। একেবারে বিশ্বাস করেন, ঠিক তার সাথে আমার এই সমস্ত কথাই হয়েছিল। সে আমার কি চিকিৎসা করবে? আমি তার ইভেনচুয়ালি বলছি, ভাই আজকে আমি আসছি আপনার চিকিৎসা করার জন্য, আমি কিন্তু আমার চিকিৎসার জন্য আমি আসি নাই, আমি মানুষকে সাইকোলজিক্যালি এই ট্রিটমেন্টটা দিই, বুঝছেন? আপনি তো আমার নাকের কি চিকিৎসা করবেন না, আমি আপনার খামোখাই আসছি আর কি। তো যাই হোক, এটাই ছিল একটা অভিজ্ঞতা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কেমন লাগলো আশা করি এই কমেন্টস বক্সে আপনারা বলবেন। ধন্যবাদ।